কি ধরনের সমস্যার কথা ওনারা বলছেন? আমি যেটা বললাম, প্রথমত আমরা কিন্তু ন্যারেটিভটা আমরা একা ড্র করতে চাই না। আমরা ওনাদেরকে অ্যাক্সেস দিচ্ছি, আমাদের এক্সিস্টিং প্রাইভেট সেক্টর ইন্ডিভিজুয়ালদেরকে আমরা অ্যাক্সেস দিচ্ছি ইকোসিস্টেমের সবার সাথে কথা বলার জন্য, যে সবাই যার যার মতো করে বলেন। আমাদের একটা জেনারেল আউটলাইন আছে, আপনারা হয়তো দেখেছেন যে আমি আগেও বলেছি যে আমি 5টা জায়গায় আমার ধারণা মেজর সমস্যা। একটা হচ্ছে যে কোয়ালিটি অফ গভর্নমেন্ট সার্ভিস। আমাদের গভর্নমেন্ট সার্ভিসের কোয়ালিটি ইজ নট দেয়ার। আমরা আরও বেটার সার্ভিস দিতে পারি সরকারের পক্ষ থেকে। আমাদের যে অ্যাক্সেস টু রিসোর্সেস বা ইউটিলিটিস, এই জায়গাটায় আমাদের অনেক কাজ করার আছে। এন্ডেমিক করাপশনের একটা ইস্যু আছে আমাদের। কনসালটেশনের অভাব আছে, প্রাইভেট সেক্টরের সাথে আমরা যথেষ্ট কনসালটেশন করি না। 5 নম্বর পয়েন্টটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, বাট এরকম 5টা জিনিস এটা আমরা পাবলিক ডোমেইনে ইনফ্যাক্ট দিয়ে রেখেছি, যে আমাদের খুব ক্লিয়ার আইডিয়া, আমাদের ধারণা আছে যে কোন 5টা জিনিস নিয়ে আমাদের কাজ করা উচিত। সবগুলো প্রবলেম রিজলভ হবে না, এটা আশা করাও উচিত না আমাদের যে সবগুলো প্রবলেম রিজলভ হয়ে যাবে, বাট আমরা খুব স্পেসিফিক 20টা অ্যাকশন আইটেম নিয়ে কাজ করছি এই বছরের জন্য। সেই 20টা অ্যাকশন আইটেম আমরা রিজলভ করার চেষ্টা করব। আর আপনার লাস্ট কোয়েশ্চেনটা আমি মিস করে গেছি, কোন খাতে বিনিয়োগ আশা করছি। এই ব্যাপারেও কিন্তু আমরা একটা পাবলিকেশন করেছি, আমি জানি না আপনারা দেখেছেন কিনা। এফডিআই হিট ম্যাপ নামে আমরা একটা জিনিস পাবলিশ করেছি প্রায় মাস দেড়েক আগে। ওখানে 8টা টোটাল মনে হয় 18টা সেক্টরের কথা বলা হয়েছে, তার মধ্যে 8টাকে বলা হয়েছে যে 8টা ডেফিনেটলি রেডি টু গো। যেরকম ফর এক্সাম্পল অ্যাডভান্স টেক্সটাইল, ফর এক্সাম্পল লেদার গুডস, ফর এক্সাম্পল রিনিউয়েবল এনার্জি, আইটি সার্ভিসেস, এরকম 8টা সেক্টরের কথা বলা হয়েছে। এটাও পাবলিক ডোমেইনে আমরা দিয়ে দিয়েছি। এবং এই সিলেকশন ক্রাইটেরিয়াটা আসলে বেস করা হয়েছে যে লেবার ইন্টেন্সিভ, হাই লেবার ইন্টেন্সিটি ইন্ডাস্ট্রি, এবং অ্যাট দ্য সেম টাইম পোটেনশিয়ালও হাই, যেখানে আসলে আপসাইড অনেক আছে, মার্কেটে অনেক মুভমেন্ট হচ্ছে, অনেক গ্রোথ হচ্ছে, কিন্তু আমরা ওই গ্রোথ জার্নিটাতে পার্টিসিপেট এখনও করতে পারিনি। সেই ইন্ডাস্ট্রিগুলোকে পিন ডাউন করা হয়েছে। তো সেগুলোতেই আমরা এক্সপেক্ট করছি যে আমরা ইনভেস্টমেন্ট পাবো। আমাদের যে ব্রেকআউটগুলো নেক্সট কালকে দুপুর থেকে যেগুলো শুরু হচ্ছে, যে 5টা সাব গ্রুপের ব্রেকআউট, সেই ব্রেকআউটগুলো কিন্তু ওখান থেকেই পুল করা, চিন্তা করেই পুল করা যে এই 5টা সেক্টরে আসলে বাংলাদেশে ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা আছে।